أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعد عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهد من الله فاستبشروا ببيعكم الذين بايعتم به وذلك هم الفوز العظيم. الطائبون العابدون الحامدون الشائحون الراقعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। অর্থ, প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ মুমিনের থেকে তাদের প্রাণ ও ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি তাওরাত, ইনজিল ও কোরআনে জান্নাতের ওয়াদা আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ। আর আল্লাহর চাইতে বেশি নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনাবেচা করেছ সেজন্য আনন্দ করো, এটিই সবচেয়ে বড় সাফল্য। আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী, তার ইবাদতকারী, তার প্রশংসা বাণী উচ্চারণকারী, তার জন্য জমিনে বিচরণকারী, তার সামনে রুকু ও সিজদাকারী, সৎ কাজের আদেশকারী, অসৎ কাজ থেকে বিরতকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে কেনাবেচার সওদা করে। আর হে নবী, এ মুমিনদেরকে সুখবর দাও। সূরার নামকরণ। এই সূরাটি দুটি নামে পরিচিত, একটি তাওবা আর অপরটি বারাআত। তাওবা নামকরণ। এই সূরাটির তাওবা নামকরণের কারণ এই যে এই সূরার এক স্থানে কোনো ঈমানদার লোকদের তওবা কবুল করে গুনাহ খাতা মাফ করে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বারাত নামকরণ। বারাত নামকরণের কারণ হলো সূরার শুরুতে মুমিনদেরকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করা হয়েছে। বারআত অর্থ সম্পর্কচ্ছেদ। তবে যে নামই হোক না কেন তা প্রতীকী বা চিহ্ন হিসেবেই করা হয়েছে, শিরোনাম হিসেবে নামকরণ করা হয়নি। সূরার শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ। সূরাটির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয়নি। কারণ হিসেবে তাফসীরকারগণ বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন আল্লাহ পাক মুশরিকদের আচরণে রাগান্বিত হয়ে সূরাটি নাজিল করেন, তার জন্য তিনি বিসমিল্লাহ বলেননি। আবার কেউ বলেন যে পূর্ব সূরা আনফালের জের, তাই আর বিসমিল্লাহ প্রয়োজন হয় না। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি যে কারণটি উল্লেখ করেছেন সেটি হলো সবচেয়ে বেশি সঠিক এবং গ্রহণযোগ্য, আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই সূরার শুরুতে বিসমিল্লাহ লিখেননি, বিদায় পরবর্তীতে সকলেই তার অনুসরণ করেছেন। জানার বিষয়, তেলাওয়াতের সময় সূরার শুরু থেকে আরম্ভ করে বিসমিল্লাহ পড়া যাবে না। তবে যদি সূরার মাঝপথ হতে তেলাওয়াত করা হয় তবে বিসমিল্লাহ দিয়েই শুরু করতে হবে। সূরাটি অবতীর্ণ হওয়ার সময়কাল। সূরা তওবা একই ভাষণে একই সময় অবতীর্ণ হয়নি, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। সূরাটি ৩টি ভাষণে সমাপ্ত হয়েছে। প্রথম ভাষণ। সূরার শুরু থেকে পঞ্চম রুকু পর্যন্ত চলেছে। ইহা অবতীর্ণ হওয়ার সময়টা হলো নবম হিজরির জিলকদ মাস বা তার কাছাকাছি সময়। এ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বা হজ যাত্রীদের নেতা করে মক্কায় পাঠিয়েছিলেন। সেই সময় এই ভাষণটি অবতীর্ণ হয়। আর তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
এ ভাষণটি হাজীদের পাঠ করে শোনানোর জন্য মক্কায় পাঠিয়ে দিলেন। এ ভাষণে মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদের ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ভাষণ। ষষ্ঠ রুকুর শুরু থেকে নবম রুকুর শেষ পর্যন্ত দ্বিতীয় ভাষণটি চলেছে। ইহা নবম হিজরির রজব মাস বা তার কিছু আগে অবতীর্ণ হয়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন পরাশক্তি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখানে প্রকৃত ঈমানদারদের যুদ্ধের জন্য উদ্যত করা হয়েছে এবং দুর্বল মুমিন এবং মুনাফিকদের তিরস্কার করা হয়েছে। তৃতীয় ভাষণ। সর্বশেষ এই ভাষণটি দশম রুকু থেকে সূরার শেষ পর্যন্ত চলেছিল। এটি তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে অবতীর্ণ হয়েছিল। এই অংশে এমন কতগুলো আয়াত রয়েছে যা বিভিন্ন সময় অবতীর্ণ হয়। বিভিন্ন অংশের বিশেষ একই হওয়ার কারণে ওহীর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণের সাথে সংযোগ করে দেন। এতে মুনাফিকদেরকে তামবিহ করা হয়েছে এবং তাবুক যুদ্ধে না যেয়ে যারা পেছনে রয়ে গিয়েছিলেন তাদেরকে ভৎসনা করা হয়েছে। আর যেসব লোক ঈমানদার হওয়া সত্ত্বেও জিহাদে অংশগ্রহণ করতে বিরত ছিল তাদের ক্ষমার ঘোষণা করে দেওয়া হয়েছে। সূরার বিশেষ দিক। তিনটি ভাষণ নাজিল হওয়ার ধারাবাহিকতার দৃষ্টিতে প্রথম ভাষণটির স্থান সূরার সর্বশেষ স্থানে হওয়া উচিত ছিল, কিন্তু বিষয়বস্তুর গুরুত্বের দৃষ্টিতে উহার স্থান সর্বপ্রথম হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতে সংযোজনকালে উহাকে প্রথমে রেখেছেন। তবে যা কিছু করা হয়েছে ওহীর নির্দেশেই করা হয়েছে। সূরার বিষয়বস্তু। সূরার প্রথম অংশে অর্থাৎ 28 নম্বর আয়াত পর্যন্ত ইসলামী রাষ্ট্রের মুসলমানদেরকে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে। দ্বিতীয় অংশে অর্থাৎ 29 থেকে 35 নম্বর আয়াতে আহলে কিতাব তথা ইহুদি নাসারাদের সাথে ইসলামী রাষ্ট্রের সম্পর্কচ্ছেদের কথা বলা হয়েছে। তৃতীয় অংশে অর্থাৎ 38 থেকে 41 নম্বর আয়াতে বলা হয়েছে তাবুক যুদ্ধে যাবার জন্য সাধারণ নির্দেশ আসার পরও যারা দুর্বলতা ও অলসতার কারণে পেছনে থেকে গেছে এবং যুদ্ধে যায়নি তাদের সমালোচনা করা হয়েছে। চতুর্থ অংশ, এটি সবচেয়ে দীর্ঘ এবং সূরার অর্ধেকেরও বেশি অংশ জুড়ে বিস্তৃত। এই অংশে মুনাফিকদের সমালোচনা, ভৎসনা, মুসলিম সমাজে তাদের অপতৎপরতার নিন্দা ও তিরস্কার করা হয়েছে। তাদের মানসিক এবং বাস্তব বিবরণ পেশ ও জিহাদ থেকে তাদের পিছু হটার ছলছুতো ওজর বাহানা এবং দুরভিসন্ধির স্বরূপ উদ্ঘাটন করা হয়েছে। মুসলমানদের মধ্যে বিভেদ, ভুল বোঝাবুঝি ও কাপুরুষতার বিস্তারিত ঘটনা বর্ণনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নিষ্ঠাবান মুমিনদের নানাভাবে কষ্ট দেওয়া ও উত্ত্যক্ত করার বিবরণ দেওয়া হয়েছে। সেই সাথে মুনাফিকদের চক্রান্ত থেকে নিষ্ঠাবান মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে। মুসলমান ও মুনাফিকদের মধ্যে সম্পর্কচ্ছেদ এবং তাদের কার্যকলাপ ও চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়েছে। পঞ্চম অংশে মদিনার ইসলামী সমাজের সবচেয়ে শক্তিশালী জনবল আনসার ও মুহাজির ছাড়াও তাদের চারপাশে আরো কিছু দল ও শ্রেণী ছিল, যেমন বেদুইনরা। তাদের ভেতর নিষ্ঠাবান মুমিন, মুনাফিক ও দুর্বল মুমিন ছিল। সাথে মদিনাবাসী মুনাফিকও ছিল। অনুরূপ আরো একটি দল এমন ছিল যাদের মধ্যে সৎ কাজ ও অসৎ কাজের মিশ্রণ ঘটেছিল এবং যাদের চরিত্রে ইসলামের মজবুত প্রভাব ছিল, তবে তাদের ইসলামের প্রতি তেমন গভীর আকর্ষণ ছিল না। আরো একটি দল ছিল যাদের প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানতো না। তাদের পরিণাম কি হবে তা আল্লাহই জানেন। আরো একটি দল ছিল যারা ইসলামের নামে গোপন ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। সূরাতে এসব দল ও শ্রেণী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মুসলিম সমাজে এদের সাথে কি ধরনের আচরণ করতে হবে তা জানিয়ে দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও একনিষ্ঠ মুসলমানদেরকে এদের সবার সাথে আচরণের কি পদ্ধতি অনুসরণ করতে হবে তাও শিখিয়ে দেওয়া হয়েছে। এই অংশে 97 থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত চলেছে। ষষ্ঠ অংশে আল্লাহর সাথে মুমিনের ওয়াদা, এই জিহাদের ধরন এবং মদিনাবাসী ও তার আশপাশের বেদুইনদের দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আরো বলা হয়েছে মদিনাবাসীদের এটা বৈধ নয় যে তারা আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রক্ষার ব্যাপারে উদাসীন হয়ে কেবল নিজেই ব্যস্ত থাকবে। তাছাড়া মুশরিকদের সাথে মুমিনদের সম্পর্কচ্ছেদের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই অংশে এক পর্যায়ে এমন কয়েকজন মুমিনদের যুদ্ধে অনুপস্থিতির ঘটনা ও তার শাস্তি বিধানের ঘটনা বর্ণনা করা হয়েছে যারা খাঁটি মুমিন ছিলেন। এই অংশে
111 থেকে 127 নম্বর আয়াত পর্যন্ত চলেছে। সূরার সর্বশেষ উপসংহারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে এবং তাকে একমাত্র আল্লাহর উপরই নির্ভরশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা 128 থেকে সূরার শেষ পর্যন্ত চলেছে। দার্সির জন্য তেলাওয়াতকৃত আয়াত দুটির বিষয়বস্তু। এখানে মুসলমানদের জীবনের চূড়ান্ত লক্ষ্য ও পাওনা হওয়া উচিত জান্নাত তা বলা হয়েছে। আল্লাহর সাথে মুমিনদের বায়াত বা চুক্তির কথা বলা হয়েছে এবং মুমিন মুজাহিদদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে। শানে নজুল। অধিকাংশ মুফাসসিরদের মতে আয়াতটি অবতীর্ণ হয়েছে বায়াতে আকাবা অংশগ্রহণকারী লোকদের ব্যাপারে। এ বায়াত নেওয়া হয়েছিল হিজরতের পূর্বে হজ মৌসুমে আগমনকারী ইয়াসরিব মদিনাবাসীদের কাছ থেকে। তাই সূরাটি মাদানী হওয়া সত্ত্বেও এই আয়াতগুলোকে মাক্কি আয়াত বলা হয়েছে। বায়াতে আকাবা। আকাবা বলা হয় পূর্বাংশকে। আকাবা বলতে বোঝায় মিনার জমরায়ে আকাবার সাথে মিলিত পূর্বাংশকে। ইয়াসরিব মদিনার পূর্ব নাম থেকে আগত হাজীদের কাছ থেকে 3 দফায় বায়াত নেওয়া হয়। ইসলামের ইতিহাসে একেই বায়াতে আকাবা বলা হয়। প্রথম দফার বায়াত নেওয়া হয় নবুয়াতের 11 বর্ষে হজের মৌসুমে। এ সময় মদিনার 6 জন লোক গোপনে আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেন। এরা মদিনায় ফিরে গিয়ে ঘরে ঘরে ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দেন। দ্বিতীয় বায়াত পরের বছর অর্থাৎ নবুয়াতের 12 বর্ষে হজ্জের মৌসুমে 12 জন মদিনাবাসী আকাবায় একত্রিত হয়ে রাসূলের হাতে বায়াত নেন। এদের মধ্যে পূর্বের 5 জন এবং নতুন 7 জন ছিল। এই বায়াতকে ইসলামের ইতিহাসে দ্বিতীয় বায়াত বলা হয়। এবারে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন জানায় যে ইয়াসরিববাসীদের কোরআনের তালিম শিক্ষা দেবার জন্য একজন মুআল্লিম শিক্ষক পাঠানো হোক। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবেদনে সাড়া দিয়ে সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে পাঠান। তিনি সেখানে গিয়ে ব্যাপকভাবে ইসলামের দাওয়াত এবং কোরআনের তালিম শিক্ষা দিতে থাকেন। তার ফলে ইয়াসরিববাসীর বিপুল সংখ্যক জনগণ ইসলামে শামিল হয়ে যায়। তৃতীয় বায়াত অতঃপর নবুয়াতের 13তম বর্ষে 70 জন পুরুষ ও 2 জন মহিলা সহ মোট 72 জন হজের মৌসুমে আকাবায় একত্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে হাত রেখে বায়াত নেন। একে ইসলামের ইতিহাসে তৃতীয় আকাবার বায়াত বলা হয়। এই বায়াতটি ইসলামের মৌলিক আকীদা ও আমল, বিশেষ করে কাফেরদের সাথে জিহাদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলে তার হেফাজত ও সাহায্য সহযোগিতার জন্য নেওয়া হয়। বায়াত নেওয়ার সময় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন ওয়াদা নেওয়া হচ্ছে, আপনার রব কিংবা আপনার সম্পর্কে কোনো শর্ত থাকলে তা আমাদেরকে পরিষ্কার করে বলে দেওয়া হোক। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ব্যাপারে শর্ত হলো এই যে তোমরা সবাই তারই ইবাদত করবে, তাকে ছাড়া আর কাউকে ইবাদত করবে না। আর আমার নিজের ব্যাপারে শর্ত হলো এই যে তোমরা আমার হেফাজত করবে যেমন ভাবে নিজের জান মাল ও সন্তানদের হেফাজত করো। তখন তারা আরজ করলেন, এই শর্ত দুটি পূরণ করলে তার বিনিময়ে আমরা কি পাবো? প্রতিউত্তরে তিনি বললেন, এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে। তারা পুলকিত হয়ে বললেন, আমরা এর জন্য রাজি, এবং এমন রাজি যে নিজের পক্ষ থেকে এ চুক্তি রহিত করার আবেদন কোনো দিনই করব না এবং রহিত করাকে পছন্দও করব না। তখনই এই আয়াতটি অবতীর্ণ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় অবস্থানকালে জিহাদের এই আয়াত ছাড়াও কোনো আয়াত অবতীর্ণ হয়নি। তবে এর আমল শুরু হয় হিজরতের পরে। এরপর জিহাদের তৃতীয় আয়াত নাজিল হয় হিজরতের পর সূরা হজের 39 নম্বর আয়াত। ব্যাখ্যা। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সূরা তওবার তেলাওয়াতকৃত অংশের প্রয়োজনীয় বিবরণ পেশ করলাম। এখন আপনাদের সামনে আয়াত দুটি সংক্ষেপে ব্যাখ্যা করছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ পাক আয়াতটি এমন এক প্রেক্ষাপটে অবতীর্ণ করে মুমিনদের জান্নাত দেওয়ার পাকাপোক্ত ওয়াদা করেছেন যখন তার হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ জন্মভূমি মক্কার কঠোর দিলের কাফের মুশরিকরা আর মোটেই বরদাস্ত করতে পারছিল না।
এমনকি তারা তাকে হত্যার পরিকল্পনা গ্রহণের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিল। তার দলের লোকদের ইসলাম কবুল করার অপরাধে নির্যাতনের মাত্রা এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন। তার নবুয়তের দায়িত্ব পালনে সহযোগিনী, বিপদের সাথে চিরসঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার আশ্রয়দাতা চাচা আবু তালিবের মৃত্যুর পর মক্কার কোনো ব্যক্তি তাকে আশ্রয় দেবার মতো হিম্মত রাখছিল না এবং বহির্দেশেও তাকে আশ্রয় দিতে সাহস পাচ্ছিল না, কেননা মক্কার কাফিরদের আক্রমণের সমূহ আশঙ্কা ছিল। এমত অবস্থায় ইয়াসরিব, মদিনার পূর্ব নাম, ইয়াসরিববাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আশ্রয় নয় বরং তাদেরকে দেশের নেতা বানানোর জন্য এগিয়ে আসেন এবং হিজরতের পূর্বে হজের মৌসুমে মক্কায় আগমন করে আকাবা নামক স্থানে পরপর ৩ বছরে ৩ বার রাসূলের কাছে বায়াত গ্রহণ করলে ইসলাম কবুল করেন এবং চূড়ান্ত বায়াত, যাকে তৃতীয় বায়াতে আকাবা বলা হয়, ইয়াসরিবে যাবার জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেশে গেলে তাদের জন্য যে চরম ঝুঁকি আছে তা তাদের জানিয়ে দেন। তারা সকল প্রকার ঝুঁকি জান প্রাণ দিয়ে মোকাবেলা করবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করেন। তাছাড়া মদিনায় যাবার ব্যাপারে যদি কোনো শর্ত থাকে তাও আরোপ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আহ্বান জানান। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু শর্তের সাথে মৌলিক কিছু শর্ত আরোপ করেন। তা হলো আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং নিজের জীবন রক্ষার জন্য যেসব ঝুঁকি গ্রহণ করে থাকো তারা তার জীবন রক্ষার জন্য সেরকম জীবনের ঝুঁকি নেবে কিনা। তারা স্বতঃস্ফূর্তভাবে শর্ত দুটি মেনে নিয়ে রাজি হয়ে যায় এবং এসব শর্ত পূরণ করলে বিনিময়ে কি পাওয়া যাবে তা জানতে চায়। প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জান্নাত পাবার আশায় মদিনাবাসী মুমিন শর্ত ভঙ্গ না করার অঙ্গীকারবদ্ধ হন। তখন আল্লাহ পাক মুমিনদের চূড়ান্ত বায়াত গ্রহণের কারণে তার পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আয়াতাংশে রাসূলের সাথে নয় বরং আল্লাহর সাথেই মুমিনদের কেনাবেচার চুক্তি হয়েছে। মাধ্যম হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্রয়কারী হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা আর বিক্রয়কারী হচ্ছে মুমিনেরা। বিনিময় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জান্নাত আর মুমিনের পক্ষ থেকে তাদের জীবন এবং ধন সম্পদ। এখানে লক্ষণীয় বিষয় হলো জান্নাত এবং মানুষের জানমাল সবকিছুই তো আল্লাহ তাআলার। সেখানে কেন কেনাবেচা প্রশ্ন উঠবে? আসল কথা হলো আল্লাহ তাআলা অপরের হক বা অধিকারের হস্তক্ষেপ করে না। অধিকার দুই প্রকার, একটি আল্লাহর অধিকার যাকে হাক্কুল্লাহ বলা হয়, অপরটি বান্দার অধিকার যাকে হাক্কুল ইবাদ বলা হয়। হাদিসে এসেছে হাসরের মাঠে বিচারের সময় অধিকারের প্রশ্ন, বান্দা যদি আল্লাহর অধিকারের হস্তক্ষেপ করে থাকে তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু কোনো বান্দা যদি কোনো বান্দার অধিকারের হস্তক্ষেপ করে থাকে তাহলে সেই বান্দা দুনিয়াতে তাকে মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবেন না। যেমন মানুষের জান এবং ধন সম্পদ হাক্কুল ইবাদ বা বান্দার অধিকারভুক্ত, তাই তিনি এই বিষয়টি বান্দার স্বাধীনতার উপর ছেড়ে দিয়েছেন। তবে তিনি তার অধিকার প্রয়োগের কল্যাণ ও অকল্যাণের পথও বাতলে দিয়েছেন, তাকে সেই জ্ঞান বুদ্ধিও দিয়েছেন। মুমিনদের জন্য বিনিময় প্রস্তুত এক বড় নিয়ামত। আল্লাহ এবং মুমিনদের মধ্যে যে পুণ্যের বিনিময়ে কেনাবেচার চুক্তি হচ্ছে তা হলো আল্লাহর পক্ষ থেকে স্থায়ী জান্নাত এবং মুমিনদের পক্ষ থেকে অস্থায়ী জানমাল। মুমিনদের এই তুচ্ছ এবং ক্ষণস্থায়ী জীবন ও ধন সম্পদের বিনিময়ে তারা আল্লাহর নিয়ামতে ভরা অতীব মূল্যবান চিরস্থায়ী জান্নাত। এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে হলো আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করা, আমানত রক্ষা করা। আল্লাহ তাআলা তার জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল খরিদ করে নিয়ে আবার তার কাছে আমানত হিসেবে রেখে দিয়েছেন। এখন যেসব মুমিন জান্নাত পেতে চায়, জান্নাত লাভই তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হয় এবং যারা এই চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর সাথে জানমাল দিয়ে চুক্তিতে আবদ্ধ, তাদের তো জানমাল আমানত হিসেবেই জমা আছে। এখন সে আর নিজের ইচ্ছেমতো খরচ ব্যবহার করতে পারে না, যেহেতু আল্লাহরই ক্রয়কৃত মাল
সেহেতু আল্লাহ যখন যখন চাইবেন বান্দা তখন তখন দিতে বাধ্য থাকবেন, কোনো প্রকার টালবাহানা করতে বা দিতে অস্বীকার করতে পারবে না। যদি এ ধরনের কোনো আচরণ করা হয়ে থাকে তবে আমানতের স্পষ্ট খেয়ানত। খেয়ানত করা হলো ইমানের বহির্ভূত কাজ। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তার ঈমান নেই যার আমানতদারিতা নেই। যার চূড়ান্ত পরিণতি হবে জান্নাত তো নয় বরং জাহান্নাম আমানত রক্ষার মাধ্যম। মুমিনের কাছে আল্লাহর ক্রয়কৃত জানমালের আমানত রক্ষার মাধ্যমই হলো জিহাদ ফিসাবিলিল্লাহ বা আল্লাহর পথে জিহাদ বা ইসলামী আন্দোলন। কেননা জিহাদ বা ইসলামী আন্দোলনই প্রয়োজন হয় জানমাল খরচ করার। এই পথ ছাড়া অন্য কোনো পথে জানমাল খরচ করার প্রয়োজন হয় না। ইসলামী আন্দোলন করলেই তো ইসলাম বিরোধী তাগুতি শক্তি বাধা সৃষ্টি করে, আর বাধা সৃষ্টি হলেই লড়াইয়ের প্রশ্ন আসে, আর লড়াইয়ের প্রশ্ন আসলেই জানমাল খরচের প্রশ্ন আসে। বায়াত সম্পর্কে ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকাল। আল্লাহর নবীর জীবনকালে সাহাবাগণ বিভিন্ন সময় তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন, যেমন বায়াতে আকাবা, বায়াতুস সাজারা, হুদাইবিয়া সন্ধির বায়াত ইত্যাদি। এই বায়াত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে নিজের জানমালকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার শপথ। খেলাফত কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মৃত্যুর পর সাহাবাগণ খেলাফতের যুগে হাতে হাত রেখে খেলাফতের আনুগত্যের বায়াত গ্রহণ করেছেন। যেমন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খেলাফতের আনুগত্যের বায়াত গ্রহণ করেন। তার উপর উপস্থিত সকলেই বায়াত গ্রহণ করে খেলাফতের আনুগত্য প্রকাশ করেন। তবে তারা সকলে রসুলের যুগে জানমাল আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার বায়াত আবদ্ধ ছিল। প্রচলিত বায়াত। বর্তমান সময়ে হাতে হাত রেখে অথবা পিঠ ছুঁয়ে অথবা পরস্পর পাগড়ি ধরে যে বায়াতের প্রচলন আছে তা ইসলামের দৃষ্টিতে কোনো বায়াতের মধ্যেই পড়ে না। এই বায়াত শরীয়ত সম্মত নয়। শরীয়ত সম্মত বায়াত। একজন মুমিনের ঈমানের প্রাথমিক দাবিই হলো জান্নাত লাভের উদ্দেশ্যে নিজের জানমালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেবার জন্য বায়াত আবদ্ধ হওয়া। আর এই বায়াত গ্রহণের পদ্ধতি হলো ইসলামী আন্দোলন বা সংগঠনের কাছে দিন কায়েমের জন্য খালেস নিয়তে নিজের জানমালকে খরচ করার জন্য বায়াত গ্রহণ করা। এই বায়াত কোনো ব্যক্তির কাছে হবে না, বরং কারো হাতে হাত রাখাও যাবে না, বরং সংগঠনের কাছে। ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ একমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য। এই বাক্য পাঠের মাধ্যমে শপথ গ্রহণ করে নিজের জানমালকে সোপর্দ করে দিতে হবে। এই বায়াতে আবদ্ধ হওয়া হলো প্রতিটি মুমিনের জন্য অবশ্যই করণীয় কর্তব্য। কেননা বায়াতবদ্ধ জীবনযাপন না করলে মুমিনের চূড়ান্ত লক্ষ্য জান্নাত লাভ করা সম্ভব নয়। বাকিতে জান্নাত। আল্লাহর সাথে মুমিনের যে বিনিময় চুক্তি তা হলো মুমিনেরা নগদে খরচ করবে অথচ বাকিতে জান্নাত পাবে। এর কারণ হলো আল্লাহ পরীক্ষা করে দেখতে চান যে মুমিনেরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার চুক্তিতে টিকে থাকতে পারছে কিনা। কেননা একজন মুমিনকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীন আন্দোলন প্রতিষ্ঠার টিকে থাকতে হবে। মুমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পথে লড়তে গিয়ে হয় শহীদ হবে, নয়তো গাজী হিসেবে বেঁচে থাকবে। অতঃপর আল্লাহ পাক বায়াত গ্রহণকারীদের করণীয় সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। বায়াত গ্রহণের পর তারা আল্লাহর পথে লড়াই করে, অতঃপর কাফিরদের হত্যা করে এবং নিজেরাও নিহত হয়। এখানে আল্লাহ পাক ইউকতালুন বা জিহাদের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ শত্রুদের সাথে সরাসরি লড়াইয়ের কথা বলেছেন, যদিও এই শব্দ কোনো কোনো ক্ষেত্রে জিহাদ বা আন্দোলন অর্থেও ব্যবহার হয়। পরবর্তী শব্দ দুটি তারা মারে এবং মরে এটা সম্মত সমস্বরে যুদ্ধ সংঘটিত হয়। একজন মুমিন বান্দা নিজের জানমালের বিনিময়ে জান্নাত লাভের চুক্তি সম্পাদন করার পর বাড়িতে, খানকায় বা মসজিদে বসে থাকলে চলবে না। তাকে অবশ্যই জিহাদ ফি সাবিলিল্লাহ বা ইসলামী আন্দোলনে জড়িত থাকতে হবে।
আর যখনই সে আন্দোলনে জড়িত থাকবে তখন এই খোদাদ্রোহী তাগুতি শক্তির বাধার সম্মুখীন হবে। বাধা আসলেই তখন জানমাল খরচের প্রশ্ন আসবে। প্রয়োজনে সে শত্রুর মোকাবেলায় যুদ্ধে অবতীর্ণ হয়ে কাফেরদের, মুশরিকদের এবং খোদাদ্রোহী শক্তিকে প্রতিহত করতে গিয়ে তাদেরকে হত্যা করবে। অপরপক্ষে বিরোধীদের আক্রমণে পিছপা না হয়ে বরং নিজের জীবন দান করে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ পাক বায়াত গ্রহণকারী মুমিন মুজাহিদদের কাছ থেকে এ ধরনের চূড়ান্ত আমলই কামনা করেন। প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করুন, প্রচলিত পীরের কাছে বায়াত গ্রহণকারীদের কি উপরোক্ত ঝুঁকির সম্মুখীন হতে হয়? বরং তাদেরকে বাতিল শক্তি সহায়তা করে থাকে, নানা ধরনের দামি দামি হাদিয়া পাঠিয়ে থাকে। তাদের কর্মসূচির মধ্যে কি দিন কায়েমের কোনো কর্মসূচি পাওয়া যায়? তাদের কি যুদ্ধে অবতীর্ণ হতে হয়? তাদের জীবনে কি কোনো কাফের মারা এবং নিজের মরার কোনো সুযোগ হয়? অপরপক্ষে দেখা যাচ্ছে বর্তমান যুগেও আল্লাহর দিন কায়েমের কর্মসূচি নিয়ে যারা ইসলামী আন্দোলনের কাজে নিজের জানমাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য বায়াত গ্রহণ করে, তখন তাদেরকেও তাগুতি শক্তির মোকাবেলায় ইসলামী আন্দোলনে সব ধরনের পরীক্ষার সম্মুখীন হচ্ছে। এমনকি শেষ পর্যন্ত নিজের জীবন দান করে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। অতঃপর আল্লাহ তাআলা মুজাহিদদের সাথে তার চুক্তি সম্পর্কে বলতে গিয়ে বলেন, ওয়াদা আলাইহি হাক্কা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাদেরকে জান্নাত দানের প্রতিশ্রুতি আসমানি কিতাবে তাওরাত, ইনজিল ও এই কোরআনেও তিনি সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আল্লাহ পাক মুমিনের জানমালের বিনিময়ে জান্নাত দেওয়ার যে খাঁটি ওয়াদা করেছেন, শুধু তিনি এই কোরআনেই করেননি, বরং এর আগের আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলেও করেছিলেন। অবশ্য বর্তমানে তাওরাত এবং ইনজিল যে অবস্থায় আছে, সেখানে ইনজিলে এই বিষয়টি কিছু উল্লেখ থাকলেও তাওরাত কিতাবে মোটেও উল্লেখ পাওয়া যায় না। কেননা বর্তমানে তাওরাত এবং ইনজিলের যে অস্তিত্ব পাওয়া যায় তা ইহুদি এবং নাসারাদের প্রায় 90% মন গড়া কথা। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল কোরআনকে অবিকৃত অবস্থায় সংরক্ষণের জন্য আল্লাহ পাক স্বয়ং যেভাবে দায়িত্ব গ্রহণ করেছেন, অনুরূপ দায়িত্ব আগের আসমানি কিতাব সমূহের ক্ষেত্রে গ্রহণ করেননি। আর দুনিয়াতেও তা সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি। একজন খাঁটি মুমিনের উচিত হবে কোরআনে যা উল্লেখ আছে তা সন্দেহাতীতভাবে বিশ্বাস করা। সুতরাং তাওরাত এবং ইনজিলে জান্নাত দেওয়ার যে খাঁটি ওয়াদা আল্লাহ পাক করেছেন তা বর্তমানে দেখতে পাওয়া না গেলেও বিশ্বাস করা, কেননা আল্লাহ পাক তার পরিপূর্ণ কিতাব আল কোরআনে তা উল্লেখ করেছেন। অতঃপর আল্লাহ পাক তার ওয়াদা পূরণ সম্পর্কে বলেন, ওয়ামান আউফা বিআহদি মিনাল্লাহ, আর আল্লাহর চেয়ে ওয়াদা পূরণ করতে কে বেশি পারে। ওয়াদা রক্ষার বিষয়ে যাতে কারো মধ্যে সামান্যতম সন্দেহ সংশয় সৃষ্টি হতে না পারে, তার জন্য আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, মুমিনেরা ওয়াদা খেলাপ করলেও তিনি তার ওয়াদা পূরণ করবেনই। তার চেয়ে ওয়াদা পূরণকারী আর কেই হতে পারে না। আল্লাহর ওয়াদা পূরণ সংক্রান্ত বিষয়টি জোর দেওয়ার জন্যই প্রশ্নের মাধ্যমে কথাটি উল্লেখ করেছেন। অতঃপর আল্লাহ পাক আয়াতের শেষ অংশে মুজাহিদদের সুসংবাদ এবং প্রতিদানের কথা বলতে গিয়ে বলেন, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকুম হুয়াল ফাওজুল আযীম। অতএব তোমরা রাজি খুশি হয়ে যাও সেই লেনদেনের জন্য যা তোমরা তার সাথে করেছো, আর এটাই হলো তোমাদের জন্য বড় সফলতা। আল্লাহ তাআলার সাথে মুমিনের বান্দার জান্নাতের বিনিময়ে জানমাল লেনদেনের যে চুক্তি করেছে, এর জন্য আনন্দ প্রকাশ করা উচিত। কেননা মুমিনেরা এমন এক নিয়ামতে ভরা স্থায়ী জান্নাতের বিনিময়ে ক্ষণস্থায়ী জানমালের বিনিময় করেছে, যা মুমিনের জন্য এক অতি বড় নিয়ামত। প্রকৃতপক্ষে একজন মুমিনের সবচেয়ে বড় এবং চূড়ান্ত সফলতাই তো হলো জান্নাত লাভ। এর চেয়ে বড় পাওনা মুমিনের জন্য আর কিছুই হতে পারে না। মুমিন জীবনের চূড়ান্ত লক্ষ্যই হলো আখিরাতে নাজাতের মাধ্যমে জান্নাত লাভ। বায়াত গ্রহণকারী মুহাজিরদের করণীয় কর্তব্য এবং তাদের চূড়ান্ত সফলতার কথা উল্লেখের পর আল্লাহ পাক মুমিন মুজাহিদদের বাস্তব জীবনের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য উল্লেখের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনা আল-আবিদুনা ওয়াল হামিদুনা আস-সাইয়ুনা আর-রাকিউন আর-রাকিউনা আশ-সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহাউনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। মুজাহিদদের গুণাবলী হলো তারা তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী, দ্বীনের পথে ভ্রমণকারী, রুকু সেজদা আদায়কারী, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দানকারী এবং আল্লাহর শরীয়তের সীমা রক্ষাকারী। হে নবী, এসব গুণের অধিকারী মুমিনদের জান্নাতের সুসংবাদ জানিয়ে দিন। অত্র আয়াতে আল্লাহ পাক বায়াত গ্রহণকারী মুমিনদের মৌলিক ৭টি গুণের কথা উল্লেখ করেছেন, যা মুমিন মুজাহিদদের মধ্যে থাকা অতীব জরুরি। নিম্নে ধারাবাহিকভাবে তা উল্লেখ করা হলো। ১. আত-তাইবুন, তারা তওবাকারী। তওবার অর্থ হলো মন্দ কাজ থেকে ভালোর দিকে ফিরে আসা। মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কম হোক বেশি হোক মানুষ ভুল করে থাকে। এজন্য একজন মুমিন মুজাহিদের বৈশিষ্ট্য হবে ভুল ত্রুটির জন্য বারবার তওবা করা, ভুল হলেই ইস্তেগফার করা। তাওবাতুন নসুহা বা গ্রহণযোগ্য তওবার নিয়মই হলো বান্দা যে ভুল করেছে তার স্বীকৃতি দেওয়া এবং লজ্জিত হওয়া, সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সে ভুল আর করবে না এই বলে স্বীকৃতি দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসই ছিল প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পর্যন্ত তাওবা ইস্তেগফার করা। সুতরাং একজন মুমিন মুজাহিদদের প্রথম গুণই হবে বারবার তওবা করা। ২. আল আবিদুন, তারা ইবাদতকারী, অর্থাৎ মুমিন মুজাহিদদের দ্বিতীয় গুণ হবে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদতে গুজারি করা। ইবাদতের অর্থ হলো প্রতিটি কথা, কাজ, পদক্ষেপ এবং তৎপরতা আল্লাহর বিধানের অনুকূলে হওয়া। আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য না করা। আনুষ্ঠানিক ইবাদত বন্দেগী করলে খালিস দিলে একনিষ্ঠভাবে তা আদায় করা, যেখানে থাকবে না কোনো লৌকিকতা। ইবাদতের নিয়ম প্রসঙ্গে বলতে গিয়ে হাদিসে জিবরিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের ইহসান সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, তুমি যখন আল্লাহর ইবাদত করবে তখন যেন স্বয়ং আল্লাহকে হাজির নাজির দেখতে পাচ্ছ। আর যদি এটা সম্ভব না হয় তবে মনে করতে হবে যে আল্লাহ তোমাকে সর্বক্ষণ দেখছেন। রাবি হযরত ওমর, মুসলিম শরীফ। ৩. আল হামিদুন, তারা প্রশংসাকারী। মুজাহিদদের তৃতীয় গুণ হবে তারা সুখের অবস্থায় হোক আর দুঃখের অবস্থায় হোক আল্লাহর প্রশংসাকারী, তার অসংখ্য নিয়ামত ভোগ ব্যবহারের জন্য শুকর আদায়কারী। তারা শুধু সুখ এবং ভালো অবস্থায় শুকরিয়া আদায় করে না, বরং দুঃখ এবং বিপদের সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মনে করে সবর করে। সে মনে করে এর মধ্যেই কোনো কল্যাণ নিহিত আছে যা তার জানা নেই, কিন্তু আল্লাহ তা জানেন। বিপদ মুসিবতে পড়লে মুমিন নরদের করণীয় সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার ১৫৬ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তারা মুমিনদের বিপদ মুসিবতে পড়ে তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাব। ৪ নাম্বার গুণ আস-সাইয়ুন, তারা আল্লাহর পথে ভ্রমণকারী। মুমিনদের চতুর্থ এই গুণটি সম্পর্কে তাফসীরকারগণ বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন। কেউ বলেন এর মানে হলো মুহাজির, কেউ বলেন মুহাজিদ, কেউ বলেছেন দ্বীনি ইলম সন্ধানের উদ্দেশ্যে ভ্রমণকারী, আবার কেউ বলেন এর মানে রোজা পালনকারী। আস-সাইয়ুন শব্দটি সিয়াহাতুন থেকে উদ্গত, যার অর্থ দেশ ভ্রমণ। সুতরাং আবিধানিক অর্থের দিক থেকে দেশ ভ্রমণ নেওয়াটা বেশি যুক্তিযুক্ত হবে। সুতরাং এই অর্থই যদি ধরে নেওয়া হয় তাহলে এর অর্থ খালি খালি দেশ বিদেশে ঘোরাফেরা করা নয়, যাতে আল্লাহর কোনো সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্য থাকে না, বরং আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে দ্বীন ইলমের সন্ধান, দ্বীনের দাওয়াত এবং প্রচার, দ্বীন ইসলামের প্রতিষ্ঠার, জিহাদের প্রয়োজনে হিজরত, সমাজ সংস্কার ও সংশোধন, আল্লাহর নির্দেশনাবলী দেখা এবং হালাল রুজি তালাশের জন্য দেশে বিদেশে ভ্রমণ করা। এ গুণটি মুমিনদের জন্য একটি বিশেষ গুণ বলে উল্লেখ করা হয়েছে, এই জন্য যে সকল লোক ঈমানের দাবিদার হবার পরও জিহাদের ডাকে সাড়া দেয় না, ঘরের বাইরে বের হতে চায় না, তাদেরকে বলা হচ্ছে প্রকৃত মুমিন ব্যক্তি।
ব্যক্তি ঈমান আনার পর মুখে শুধু ঈমানের দাবি করে কোনোদিনই বসে থাকতে পারে না, বরং সে আল্লাহর দ্বীন কবুল করার পর দ্বীন প্রচার প্রসার ও প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং তার দাবি পূরণের জন্য আপ্রাণ চেষ্টা সাধনার নিয়োজিত থাকে, আর এজন্য সে যে কোনো ঝুঁকি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। 5, আর-রাকিউনা সাজিদুন, তারা রুকু ও সেজদা আদায়কারী। রুকু ও সেজদা আদায়কারী বলে তাদেরকে বোঝানো হয়েছে যারা সমাজে নামাজ কায়েম করে এবং নামাজের উপর নিজেরাও কায়েম থাকে, যারা রুকু এবং সেজদার মাধ্যমে নিজের সমস্ত আমিত্বকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সামনে মাথা নিচু করে দেয়। এখানে আরো একটি অর্থ নেওয়া যায় যে মুমিনেরা ইহুদিদের ন্যায় রুকু ছাড়া নামাজ আদায় করে না, বরং তারা রুকু সেজদা সহ পূর্ণভাবে নামাজ আদায় করে। 6, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাধা দেয়। মুমিন মুজাহিদদের ষষ্ঠ গুণ হলো তারা ভালো, কল্যাণকর ও নেক কাজে আদেশ দেয়, উৎসাহ প্রদান করে এবং ভালো কাজের পরিবেশ সৃষ্টি করে। অপরপক্ষে মন্দ, অকল্যাণকর এবং গুনার কাজে বাধা সৃষ্টি করে মন্দ কাজ করতে উৎসাহ দেয় না, বরং খারাপ কাজের পথ রোধ করে দেয়। এই গুণটি আদায়ের জন্য যে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন তার প্রমাণ পাওয়া যাচ্ছে, কেননা এখানে আমরুন বা নির্দেশবাচক শব্দ উল্লেখ রয়েছে। নির্দেশনা তো সেই দিতে পারে যার হাতে ক্ষমতা থাকে। এজন্য ভালো কাজের আদেশ এবং মন্দ কাজে বাধা সৃষ্টির জন্য রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন। ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বারণ তখনই করতে পারবে যখন মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে। দেশের আইন ও সমাজ ইসলামী শরিয়াত কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে। ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান সমাজের অঙ্গে পরিণত হবে। কিন্তু যখন সমাজ ক্ষমতা মুসলমানদের হাতে থাকবে না, দেশের আইন ব্যবস্থা কোরআন হাদিস অনুযায়ী চালিত হবে না, তখন ওই সমাজের মুমিনদের জন্য প্রধান ভালো কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা, আর মন্দ কাজ বাধা প্রদান করা হবে ইসলামের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী তাগুতি শক্তিকে প্রতিহত করা এবং বিরোধী শক্তিকে নির্মূল করা। মন্দ, অসৎ এবং গুনাহের কাজকে সমাজ থেকে উৎখাত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের দাবি হিসেবে উল্লেখ করে বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় অপরাধ হতে দেখবে তখন যেন সে তার হাতে ক্ষমতা দিয়ে তা প্রতিহত করে। যদি সে এই কাজ করতে পরিবেশ না পায় তখন যেন সে তার জবান অর্থাৎ বক্তৃতা, বিবৃতি, স্লোগান, আলাপ আলোচনা দ্বারা তা প্রতিহত করে। এতেও যদি সে সক্ষমতা না হয় তবে সে যেন তার অন্তর দিয়ে ঘৃণা করে এবং তা প্রতিহত করার পরিকল্পনা গ্রহণ করে, আর এটা হলো ঈমানের দুর্বলতম পর্যায়। অত্র হাদিসে ঈমানের ৩টি শ্রেণী করা হয়েছে। প্রথম শ্রেণী ঈমানের দাবি হলো রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে মন্দ কাজকে প্রতিহত করা। ৭, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এবং তারা আল্লাহর শরীয়তের সীমারেখা রক্ষা করে। আয়াতে মুমিনদের সর্বশেষ গুণের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ তারা আল্লাহর দেওয়া জীবন বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে, আল্লাহর দেওয়া শরীয়তের সীমা অতিক্রম করে না, তারা তার বিধিবিধান সম্পর্কে বাড়াবাড়ি করে না, আল্লাহর শাস্তির বিধান হুদ এবং কেসাসকে বর্বর বা মধ্যযুগীয় বলে আখ্যায়িত করে না, তারা হালালকে হালাল হিসেবে গ্রহণ করে এবং হারামকে হারাম হিসেবে বর্জন করে। আল্লাহর সীমা তথা তার বিধিবিধান রক্ষা করা তখনই সম্ভব যখন সেই দেশের জনগণ ইসলামী শরীয়তের অনুশাসন মেনে চলার সুযোগ লাভ করে, যখন সে সমাজে আল্লাহর সার্বভৌমত্ব এবং তারই বিধিবিধান কায়েম থাকে। মুমিনের এই গুণটি অর্জনের জন্য ইসলামী সমাজ ব্যবস্থার প্রয়োজন। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সাথে বায়াতের চুক্তি মোতাবেক নিজের জানমাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। যারা আল্লাহর সাথে চুক্তি অনুযায়ী তাদের কাছে রক্ষিত আমানত জানমাল খরচের জন্য আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত থাকে, যাদের ব্যবহারিক এবং চারিত্রিক জীবনে উপরোক্ত 7টি গুণ বা বৈশিষ্ট্য থাকবে, তাদের জন্য খোঁজ খবরই জানিয়ে আল্লাহ পাক আয়াতের সর্বশেষ অংশে বলেন, অবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি তাদের অর্থাৎ মুমিনদের, মুজাহিদদেরকে জান্নাতের সুসংবাদটুকু জানিয়ে দিন। শিক্ষা, প্রিয় ভাই ও বোনেরা, উপরোক্ত আয়াত দুটি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমাদের জন্য যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে তা হলো,
একজন মুমিনের জীবনের মূল এবং চূড়ান্ত উদ্দেশ্য লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতে নাজাতের মাধ্যমে জান্নাত লাভ করা। জান্নাত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি অনুযায়ী বাস্তব এবং বিজ্ঞানসম্মত কর্মসূচি গ্রহণকারী ইসলামী জামাত বা সংগঠনের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহর রাস্তায় নিজের জানমালকে ওয়াকফ করে দেওয়া। কোনো ব্যক্তিকে খুশি করার জন্য বায়াত গ্রহণের মাধ্যমে মুরিদ না হওয়া। সংগঠনের কাছে বায়াত গ্রহণ করার পর বাড়িতে বসে না থেকে পূর্ণভাবে দ্বীন ইসলাম কায়েমে জিহাদে আত্মনিয়োগ করা। প্রয়োজনে তাগুতি শক্তির বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। বিকৃত জানমাল আল্লাহ বা দ্বীন কায়েমের আন্দোলনে যখন যা প্রয়োজন তা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া। কোন প্রকার ব্যবহার বাহানা গড়িমসি না করা। জান এবং মালকে নিজের বলে দাবি না করা। সংগঠনের কাছে বায়াত গ্রহণ করার পর বাড়িতে বসে না থাকা, পূর্ণভাবে দ্বীন ইসলাম কায়েমে জিহাদের আত্মনিয়োগ করা। প্রয়োজনে তাগুতি শক্তির বিরুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। বিক্রয়কৃত জানমাল আল্লাহ বা দ্বীন কায়েমে আন্দোলনে যখন যা প্রয়োজন তা স্বতঃস্ফূর্তভাবে দেওয়া। কোনো প্রকার বাহানা বা গড়িমসি না করা এবং জানমালকে নিজের বলে দাবি না করা। সংগঠনের কাছে বায়াত গ্রহণকারী মুমিন মুজাহিদদের মধ্যে নিচের 7টি গুণ অবশ্যই থাকা প্রয়োজন। 1. নিজের ভুল ত্রুটির জন্য সার্বক্ষণিকভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করা। প্রতিদিন 70 থেকে 100 বার মৌখিকভাবে ইস্তেগফার করা। 2. প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি সময় আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত করা। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে ইবাদত বন্দেগী করা। 3. সদা সর্বদা আল্লাহ তাআলার প্রশংসা করা, সুখের অবস্থায় হোক আর দুঃখের অবস্থায় হোক আল্লাহর শুকরিয়া আদায় করা। সুখ বা ভালো কাজের জন্য আলহামদুলিল্লাহ বলা এবং দুঃখের ও বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীন ইসলামের জ্ঞান অর্জনের জন্য দেশ বিদেশে ভ্রমণ করা, দ্বীন কায়েমের জন্য জিহাদ করা, প্রয়োজনে হিজরত করা, ফরজ এবং মাঝে মাঝে নফল রোজা পালন করা। 5. আল্লাহ তাআলার পূর্ণ আনুগত্য প্রকাশের জন্য নিজের জীবনে রুকু সিজদার মাধ্যমে পূর্ণভাবে নামাজ কায়েম করা। সমাজ জীবনে নামাজ কায়েম করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখা। ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদান করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে ইসলামী আন্দোলনের প্রয়োজনীয় ভূমিকা রাখা। অন-ইসলামিক সমাজেও সুযোগ অনুযায়ী ভালো কাজে আদেশ এবং মন্দ কাজে বাধা প্রদানের কাজ অব্যাহত রাখা। 7. এই গুণটি অর্জন করার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। আল্লাহর সীমা বা বিধিবিধান নিজে মেনে চলা এবং সমাজে আল্লাহর সীমা সংরক্ষণের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে জান প্রাণ দিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। সম্মানিত ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সূরা তওবার 111 ও 112 নম্বর আয়াত দুটি যেসব বিবরণ এবং ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করলাম, এতে যদি আমার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করছি। আর আয়াত দুটিতে যেসব শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারলাম তা যেন বাস্তব জীবনে আমল করতে পারি সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।